সবাইকে। তো আজ আমরা দেখব মার্লিং এআইটা আপনার কিভাবে সময়টা আপনার সেভ করতেছে। তো মার্লিং এআই খুব ভালো একটা এআই, যেটা কি হচ্ছে মানে এক্সটেনশন, এটা একটা এক্সটেনশনের মধ্যে সেট করা রয়েছে। তো এগুলো মানে যে কমেন্টগুলো দেওয়া হয়েছে আমাকে, কনগ্রাচুলেশন ভাই, কনগ্রাচুলেশন, অলওয়েজ কিপ শাইনিং, কনগ্রাচুলেশন পাপু ছন্দ। তো আমি এখানে কি ফলোয়ার, আমাদের লিঙ্কিংয়ে ফলোয়ার হয়েছে কি কত, 1000। তো আমরা এখানে দেখে নেই আমাদের 1000 ফলোয়ার কি আসলেই হয়েছে কিনা, না না বাপ মারতেছি, অনেকে তো বলেন বাপ মারতেছি, ঠিক না? তো 1000 নিয়ে বাপ মারার কিছু নাই, আরও বাড়বে ভবিষ্যতে, আরও বাড়বে 1000 ফলোয়ার। তো আমি রেগুলার মেনটেন করি না, পোস্ট করি না, রেগুলার মেনটেন করতে হয়, ক্যারোজাল দিতে হয়, বিভিন্ন কাজ করতে হয় লিঙ্কিংয়ে, ঠিক আছে? ওকে, আমরা এই পোস্টগুলোর কি করব, কমেন্ট 8টা কমেন্ট আইছে, ঠিক আছে? 8টা কমেন্টের আমি কি দেব এখন, হ্যাঁ 8টা কমেন্টের রিপ্লাই দিব, ঠিক আছে? তো রিপ্লাই দেওয়ার জন্য আমি কি করতে হবে, আমার টেক্সট লিখতে হবে, অনেক কিছু করতে হবে। তো এখানে একটা আছে কি মার্লিং এআই এক্সটেনশন, হ্যাঁ মার্লিং এআই এক্সটেনশন, এখানে 100 ক্রেডিট রয়েছে। এখানে ক্লিক করলে সাথে সাথে কি আমার মানে সে আমার কমেন্টটা লিখে দেবে, আমার কিভাবে টাইমটা সেভ করবে সেটা আমরা দেখবো আজকে। ওকে, এই যে এখানে রিফ্রেশ দিব, রিলোড হবে, ঠিক আছে? এটা লোড হবে, ঠিক আছে? হ্যাঁ লোড হয়েছে। হ্যাঁ এখন আমরা এখানে কি করব, কমেন্টে রিপ্লাই দেব। উনি বলছেন মাশাআল্লাহ। হ্যাঁ তো এখানে আসতেছে না কেন জানি না, একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করবেন, না আসে যদি রিফ্রেশ করবেন। হ্যাঁ এখন আপনি এখানে যান, 4 জন রিপ্লাই দিছে ওনাকে, আবার দেখছেন? ওকে, ও এখানে আজ মানে লোড হচ্ছে না কেন এটা, আচ্ছা মার্লিং এটা একটু লোড সমস্যা করে মাঝে মাঝে। যেমন ধরুন আমি ওনাকে একটা কমেন্ট করব, হ্যাঁ ওনাকে একটা লাইক করলাম, হ্যাঁ এই যে চলে আইছে, দেখছেন? এখানে ক্রিয়েট দিলে কি হবে, সাথে সাথে কি লিখে দিবে আমাকে, ঠিক আছে? এখানে আমি কিছু একটা লিখে দেই, যেমন ধরুন গুড জব, গুড জব, আর এখানে ক্লিক করবো, সে গুড জব এটা নিয়ে সে তার নামটা অ্যাড করে একবারে লিখে দিবে যে গ্রেট জব। হ্যাঁ কমেন্ট দিয়ে দিচ্ছেন না, এই যে কমেন্টটা দিয়ে দিলাম, টেক্সটটা আমার টাইপিং করা লাগলো না। ঠিক একইভাবে আমাদের যে প্রোফাইল রয়েছে, আমরা প্রোফাইলে গিয়ে আমাদের এই পোস্টে যাব। ওকে, এই পোস্টে যাব। এখানে কতটা ইমপ্রেশন আইছে দেখছেন, এতটা ইমপ্রেশন আইছে। এখন আমি ওনাকে কমেন্ট দিব, 2বার 3বার দিয়ে দিছে কমেন্ট উনি আমাকে। তো আমার বেলা হচ্ছে না কেন, কি একটা সমস্যা হয়েছে সেটা দেখতে হবে। কোথায় জানি সমস্যা হয়েছে হয়তো। অন্যকে কমেন্ট করা যাচ্ছে কিন্তু নিজের বেলা হচ্ছে না কেন। আচ্ছা আমি এখানে নোটিফিকেশনে যাই, এই যে নোটিফিকেশন, এখানে যাই, এখানে এই যে কনগ্রাচুলেশন আমাকে বলছেন না উনি, একটু দেরি হবে আসতে। এই যে এখানে রিফ্রেশ আসছে না, এই যে রিফ্রেশটা আসলে একটু রিফ্রেশ করে দেবেন, একটু রিফ্রেশ করে দিবেন, তারপর আসতে অনেক সময় আসে, অনেক সময় আমার সমস্যা করতেছে আজকে কেন জানেন। মানে অটো চলে আসে একটা আইকন, এই যে একটু আগে দেখালাম এইভাবেই। তো আমরা অন্যদের করে দেখাই, আমাদের নিজের পোস্টে হচ্ছে না, কোনো একটা মিসিং আছে, কোনো একটা সমস্যা হয়তো, মাঝে মাঝে সমস্যা করে, এ ধরনের সমস্যা হয়। আচ্ছা আমরা হ্যাঁ এখানে যাই, এই যে ওনার ফলোয়ার কত, 21000 ফলোয়ার, বুঝতে পারতেছেন? আমার তো মাত্র 1000, এটা নিয়ে ভাব নিয়ে লাভ নেই। এই যে পজিটিভ রিপ্লাই আমি দিতে পারবো, ওনার নাম সহ এই যে চলে আসবে, দেখছেন? মানে অটো এখানে জেনারেট দিয়ে দিলাম, এই যে ইনসাইড ট্রুলি ইন্সপায়ারিং, এখানে নামটা দিছে না, হয়তো নামও দিয়ে দেয় অনেক সময়। এই যে ওনাকে পজিটিভ একটা রিপ্লাই দিয়ে দেবে, যেখানে পজিটিভ এইরকম আইকন আসবে, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। কমেন্ট করতে হবে, কমেন্ট করলে কি হয়, এই যে উনি কমেন্ট করছে ওনাকে শো করতেছে, ঠিক আছে? আবার আমি ওনাকে একটা রিপ্লাই করতে পারি, পজিটিভ একটা রিপ্লাই করতে পারি বা নেগেটিভ একটা রিপ্লাই করতে পারি, যদি ওনার নামটা চলে আসে, দেখছেন? ট্রাই অ্যাগেন, ফেল টু পোস্ট কমেন্ট, কেন
রিজেনারেট, কোনো একটা সমস্যা হয়েছে, তো একটু ইয়ে করতে হবে, জেনারেটের জন্য একটু অপেক্ষা করতে হবে। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এই যে ওনাকে আমি একটা কমেন্ট করতে পারি। তো লিঙ্কিংয়ে কমেন্ট করবেন, তাহলে এনগেজমেন্টটা বাড়বে আপনার, ঠিক আছে। এনগেজমেন্টটা বাড়ার জন্য, ক্লায়েন্টের চোখে পড়ার জন্য আপনি কমেন্ট করতে হবে। অন্যকে কমেন্ট করলে তাহলে ভালো একটা কিছু হবে। আপনি ক্লায়েন্টের পিছনে ঘোরা লাগবে না, ক্লায়েন্ট আপনাকে নক দিবে, পার্সোনালি নক দিবে। এই যে ওনাকে একটা কমেন্ট করতে পারি, ঠিক আছে, ডান। ওনাকে একটা কমেন্ট করতে পারি। হ্যাঁ, তো আমাদের পোস্টে হচ্ছে না কেন, একটু দেখি তো কেন হচ্ছে না। কেন হচ্ছে না ভাই, হওয়ার কথা তো। থ্যাঙ্কস দিয়ে দিই, এরকম তো হয়ে যায়। থ্যাঙ্কস ব্রো। বা বলতে পারি যে থ্যাঙ্কস ফর, হ্যাঁ, ফর অ্যাপ্রিসিয়েট, এটাও বলতে পারি। তো এখানে মার্লিং আমার বেলা কাজ করতেছে না কেন, আপনারা দেখেন তো আপনাদের বেলা কাজ করে কিনা না। তো মার্লিং এইটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমাদের একটা প্লেলিস্ট আছে, আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে আইসি, এখন করতে পারবো, এখন করতে পারবো আশা করি। এখন একটা রিপ্লাই দিই তো। হ্যাঁ, হচ্ছে না কেন, আচ্ছা দিয়ে দিই। থ্যাঙ্কস দিয়ে দিলাম। এটা আমার বেলা হচ্ছে না কেন, আপনি এখানে দেখতে পারবেন কারা আপনাকে ইমপ্রেশন করছে। এই যে 100 জন, ঠিক আছে। তো অরিজিনাল ডিজাইন দিলে ভালো একটা অ্যাপ্রিসিয়েট পাওয়া যায়, ঠিক আছে। যেমন ধরুন আমি ওনাকে কমেন্ট করতে চাই একটা, এই যেখানে পজিটিভ রিপ্লাই চলে আসছে, এই যে আমার সময় বাঁচাতে, ঠিক আছে, আমার সময়টা সেভ করতেছে। এই যে ওনাকে একটা কমেন্ট করতে পারি, পজিটিভ একটা কমেন্ট করতে পারি। তো লিঙ্কিংয়ে সময় দেন, ফেসবুককে স্ক্রল না করে আপনি প্রতিদিন লিঙ্কিংয়ে একটা সময় দেন, 1 ঘন্টা সময় দেন, লিঙ্কিংয়ে বারো কিছু একটা হবে। আর এনগেজমেন্টটা বাড়বে যত, তত আপনার সার্ভিসটা আপনি সেল করার অপরচুনিটিটা বেড়ে যাবে, ঠিক আছে। এই যে আমাদের আজকে লিমিট নাই, হয়তো সামথিং রং দেখাচ্ছে মার্লিং। এই তো লিমিট শেষ হয়নি এখনো, 10টা শেষ হয়ে গেছে নাকি, রিফ্রেশ দিব। এখানে একটা পজিটিভ কমেন্ট করতে পারি, রিলোড। হঠাৎ করে যে আজকে করতেছি আমি লিঙ্কিং, কতদিন ধরে সময় দিতে পারি না, মেনি ডে আমি সময় দিতে পারিনি, সেজন্য এই মার্লিং এটা ইয়ে করতেছি, সমস্যা করতেছি। এই যে ওনাকে একটা কমেন্ট করে দিলাম, ঠিক আছে। এই যে ওনাকে যারা যারা ফলো করে ওনা আমাকে দেখবে, ঠিক আছে। এই যে আমি কমেন্ট করলাম, একটা কমেন্টের কারণে আমাকে দেখবে, ঠিক আছে। সেজন্য একটা কমেন্টের গুরুত্ব আছে অনেক। আপনি যেটাকে বলা হয় কঙ্গেশি বলা হয়, যেটাকে কঙ্গেশি করবেন না, কমেন্ট করেন অন্যকে, আপনার এনগেজমেন্টটা বাড়বে, হ্যাঁ, আপনার কানেকশন বাড়বে। এই যে ওনাকে একটা কমেন্ট করতে পারি, আর কমেন্ট দিলে উনি আমাকে কমেন্ট করবেন, কারণ কি বলবে যে না উনি তো আমাকে কমেন্ট করে, আমি ওনাকে একটা কমেন্ট দিই, এরকমও হবে, ঠিক আছে। কিন্তু আপনি অরিজিনাল ডিজাইন দিতে হবে। আমি কয়দিন ধরে এআই দিয়ে ডিজাইন করে দিতেছি, এআইয়ের উপর একবারে নির্ভর হয়ে গেছি, সেজন্য আমার সমস্যা হচ্ছে, আমার এনগেজমেন্টটা কমে যাচ্ছে। এখানে কানেকশন দিতে পারবেন, প্রতিদিন একটা কানেক্ট যে অ্যাকসেপ্ট করতে পারবেন, উনি কোন দেশের দেখি তো। উনি আমাকে কানেক্ট দিছে, বাবা আমেরিকা থেকে কানেক্ট দিছে উনি আমাকে। ওনাকে একটা মেসেজ করতে পারি, ফ্রেন্ডলি গ্রেটিং করতে পারি, একটু কথা বলতে পারি প্রথমত, তারপর ওনাকে আমি সেল বিষয়ে আমি কথা বলতে পারি, যে মেসেজে অনেক আছে না, আমি ওনার সাথে কথা বলছি কিনা না। হ্যাঁ, হাই পাপ্পু, নো প্রবলেম এট।
I have noticed your profile was impressed your work as a professional. এটা দিতে পারি। হাই আই কাম অ্যাক্রস লিঙ্কিং প্রোফাইল এজ এ রিডিজাইন করার জন্য আমি ওনাকে বলতে পারি। এই দেখুন মেসেজগুলো কিন্তু এআই দিয়েই তৈরি করে আগে থেকেই। ওনাকে না, কাকে মেসেজ করব আমরা? ওনাকে, ঠিক আছে। কন্ট্রোল বি, যেহেতু আমাকে উনি কি করছে, কানেক্ট করছে। উনি কি মানে কি সার্ভিসটা কি দেয়, উনি লিঙ্কিংয়ে কী করে? এই যে দেখেন, সেলফ স্ট্র্যাটেজি, ফিনান্স, মেন্টাল হেলথ অ্যান্ড রাইটার, ম্যাগাজিন আর্টিকেল। ম্যাগাজিন আর্টিকেল, লেখক, উনি লেখক, তার মানে উনি আমার কাছ থেকে সার্ভিস নেবে বলে সেই জন্য কানেক্ট করছে। অবশ্যই নিতে পারেন, ওনার সাথে আমি কথা বলতে পারি পার্সোনালি। দেখছেন, মানে ক্লায়েন্ট আপনাকে আপনার প্রোফাইল এভাবে রেডি করবেন। আমি হচ্ছে বুক ফরম্যাটিং, আমি আমার কি সার্ভিস দিই আমি দেখি। এখানে তো ভিজুয়াল ব্র্যান্ডিং, লগো ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, হ্যাঁ, আর কি এখানে আমার ক্রিয়েটিভ অ্যাডোবি ইনডিজাইন এক্সপার্ট। আমি ইনডিজাইন নিয়ে অনেক কাজ করছি, একটা বইও তৈরি করছি, সম্পূর্ণ একটা বই তৈরি করছি। তো এই যে একটা বই তৈরি করছি, আমার এই যে একটা বই আছে, ঠিক আছে। তো সেজন্য উনি কী করছে, আমাকে এই ধরনের একটা মেসেজ ইয়ে করছে, ঠিক আছে। তো কমেন্টে রিপ্লাই দেওয়া যাচ্ছে না কেন জানি না, ঠিক আছে। আমার কমেন্টের রিপ্লাই তো দেওয়ার কথা। আগে ওনাকে আমি একটা কমেন্ট করছি না। এদের এত ফলোয়ার বা এত লাইক আসে কীভাবে? কারণ এরা কি কনস্ট্যান্ট মেনটেন করে, মানে ধারাবাহিকতা মেনটেন করে, প্রতিদিন পোস্ট করে। আমরা এটা করি না, এলো সমস্যা। তাদের দেখছেন প্রতিদিন কিন্তু একটা মেনটেনিটি আছে তাদের, এই যে প্রতিদিন একটা মেনটেনিটি আছে, সেজন্য তাদের এরা কি নাইজেরিয়ান, বেশিরভাগই নাইজেরিয়ান। দেখেন এরা কিন্তু নাইজেরিয়ান, দেখছেন নাইজেরিয়ান, বেশিরভাগ নাইজেরিয়ান এই প্ল্যাটফর্মে ভালো কিছু একটা করতেছে, কিন্তু আমরা করার চেষ্টা করতেছি। ওকে, ওনার ছবিটা ভালো হয়নি, ঠিক আছে, সেজন্য আমি একটা নেগেটিভ কমেন্ট করতে পারি। এখানে নেগেটিভ কন্ট্রাক্টফুল কমেন্ট করতে পারি, এই ধরনের কমেন্ট করতে পারি, অটোমেটিকলি হয়ে যায় কমেন্টগুলো। এই যে দেখেন তাদের ছবিগুলো দেখেন কি লো কোয়ালিটি, তারপরও এত এনগেজমেন্ট। কারণ কি, তারা প্রতিদিন কি করে, এই প্ল্যাটফর্মে পোস্ট করে। আমাদের প্রতিদিন করতে হবে, পোস্ট করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কোয়ালিটি তেমন ভালো, কিন্তু লাইক দেখেন অনেক, এনগেজমেন্ট ভালো তাদের, দেখছেন এনগেজমেন্ট ভালো। এই দেখেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে সব, অটোমেটিকলি কমেন্ট হয়ে যাচ্ছে। একটা অ্যাপ্রিশিয়েট করতে পারেন, আবার কানেকশনও দিতে পারেন। তো মার্লিং এই আপনার সময়টা খুব বাঁচাবে। আপনি মার্কেটিংয়ের ক্ষেত্রে এই যে এদেরকে কানেক্ট দিতে পারেন, বাংলাদেশের এদের কানেক্ট দিতে পারেন। ভেরিফাইডগুলোকে বেশি ইয়ে করবেন আপনি, এই যে ভেরিফাইড যেগুলো রয়েছে এগুলোকে কানেকশন দিবেন, ঠিক আছে। তো লিঙ্কিং নিয়ে পুরো মানে সেট আপ কীভাবে কী করবেন সেটা নিয়ে আমাদের প্লেলিস্ট আছে, সেটা দেখে নেবেন, ঠিক আছে। সপ্তাহে একটা কি করা যায়, মানে কানেকশন দেওয়া যায়, লিমিট থাকে, এই লিমিট অনুসারে কানেকশন দেওয়া যায়। এই যে তাদেরকে কানেক্ট দিতে পারেন, যাদের ভেরিফাই মানে আইডিটা কি চলে যাবে না, সবসময় থাকবে, অ্যাক্টিভ থাকবে। এই যে এরা কিন্তু প্রিমিয়াম পাইছে, ঠিক আছে, কার্ড এড করছে, প্রিমিয়াম পেয়ে গেছে। শেষ, আমাদের লিমিট শেষ, প্রতিদিন একটা লিমিট থাকে। তো আমাদের কমেন্টটা কি হইল এখানে, আমাদের কমেন্টটা হচ্ছে না কেন, সেটা একটা সমস্যা হয়ে গেছে। এই যে একজন ফলোয়ার বাড়ছে, দেখছেন। কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস দিতে পারি। এই যে চলে আইছে, দেখছেন, এই যে পজিটিভ রিপ্লাই দিতে পারি এখন, দেখছেন এখন চলে আইছে, কিন্তু এই যে চলে আসবে, একটু রিফ্রেশ করলে চলে আসবে, যে চলে আইছে, দেখছেন। এই যে ওর নাম সহ কমেন্টটা হয়ে গেছে। এখানে ফেল টু পোস্ট কমেন্ট, ট্রাই অ্যাগেন কেন বলতেছে ভাই বারবার? এগুলো
এখানে আমরা ক্রিয়েটে দিতে পারি থ্যাঙ্কস। এটা দিতে হবে, এটা দিলে তো রাইট করবে। এই যে রাইট করছে, এখন আমরা রিপ্লাই দেব। হ্যাঁ এখন হয়েছে। এই যে এটা লাইক দিয়ে দিবেন, ওনাকে একটা লাইক দিয়ে দিবেন, যেহেতু কমেন্ট করছে উনি, ওনাকে একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, কনগ্রাচুলেশন। এই যে ওনাকে একটা লাইক দিয়ে দিবেন। পজিটিভ রিপ্লাই দিতে পারি। হ্যাঁ ফেইল্ড হচ্ছে না, এখানে হয়তো মার্লিং এই কোনো সমস্যা আছে, সেজন্য আমরা কি করতে পারি, অনেকে পার্সোনালি এই যে এটা লিখতে পারি, লেখার একটা সিস্টেম আছে না এখানে, এই যে ক্রিয়েট, এখানে থ্যাঙ্কস দিয়ে দিবেন। তো সে থ্যাঙ্কসের উপর কন্টেন্টটা দিয়ে দিবে। ঠিক আছে, এই যে থ্যাঙ্কস ফর শেয়ারিং ইনসেন্ট, ট্রুলি অ্যাপ্রিশিয়েট। হ্যাঁ এটা কেন জানি এরকম হচ্ছে। আচ্ছা এখানে আরেকজন দিছে, ওনার ফলোয়ার কত দেখি তো, বাবা 6000 ফলোয়ার ওনার, উনি আমাকে অ্যাপ্রিশিয়েট করছে, বুঝতে পারছেন? উনি আমাকে ফলোয়ার ওনার অনেক, তারপরে উনি আমাকে কী করছে, অ্যাপ্রিশিয়েট করছে, কমেন্ট করছে। হ্যাঁ এটা ফেইল্ড দেখাচ্ছে কেন জানি না, কিন্তু মাঝে মাঝে এরকম করতে পারে। আমরা ক্রিয়েটে দিয়ে দেখি তো, থ্যাঙ্কস। অনেকদিন ধরে ইউজ করি না তো এটা, সেজন্য সমস্যা। এই যে রিপ্লাই দিতে পারি, ইনভিটেশন ওয়াজ নট সেন্ট, এটা বলতেছে না। আচ্ছা ওনাকে আমি ম্যানুয়ালি দিয়ে দিই। ঠিক আছে, থ্যাঙ্কস। ম্যানুয়ালি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে আমরা লিঙ্কিংয়ে অন্যদের কমেন্ট ক্ষেত্রে আমাদের কি হবে, সময়টা বাঁচবে। এই যে একজন লিঙ্কিংয়ে অ্যাক্টিভ থাকলে কি আপনার কানেকশন আসবে। হ্যাঁ এই যে একজন দুজন করে মেসেজ দিবে, কানেকশন দিবে। হ্যাঁ আজকে আর হবে না। তো ধন্যবাদ সবাইকে। এটা আপনাদের বলা যে একটাই আপনার সময়টা বাঁচাবে এই এক্সটেনশনটা ব্যবহার করে। এই এক্সটেনশনটা যে শুধু কি লিঙ্কিংয়ে ব্যবহার করা যায় তা নয়, ফেসবুকে আবার বিভিন্ন মার্কেট প্লেসেও এটা ইউজ করা যায়। মার্লিং এইটা কি ইউটিউবেও আবার কি করা যায়, ইউটিউবেও এটা ব্যবহার করা যায়। কিভাবে আমি দেখাই আপনাদের, এটা কিন্তু শো করে। যেমন ধরুন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে এই যে আমরা যেটাতে ভিডিও আপলোড দিই, অ্যানালাইজড, এই যে 1900টা সাবস্ক্রাইব, লাইভ সাবস্ক্রাইব দেখাচ্ছে। ওকে, এই যে মার্লিং এইটা আছে, এখানে আপনি মার্লিং এইটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমরা চাচ্ছি আমাদের এই একটা কমেন্টের রিপ্লাই দেব না, ধরেন এটা কি মার্লিং এই সাহায্যে দেওয়া যাবে? দেখা যাক, এখানে রিফ্রেশ আসবে। না এটা হচ্ছে না, কিন্তু এটা মার্লিং এই দিয়ে এখানে কমেন্ট করলে আবার হয়ে যায়। দেখাই আপনাদের, যেমন ধরুন আমাদের একটা ভিডিও আছে না, যেমন ধরুন একটা ভিডিও আছে, এই যে ভিডিওটা, না ধরেন এই ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা না, এই ভিডিও না, ধরেন এই ভিডিও। ঠিক আছে, এখানে আমি নিচে মানে এটা ধাপে ধাপে আসবে যে কতটুকু বা কীভাবে এটা এসে, এই যে কমেন্ট হাইলাইট টু ভিডিও, হ্যাঁ এটা হচ্ছে মার্লিং এই দ্বারা হচ্ছে। এখানে ক্রেডিটও কাটবে, কিন্তু এখানে হচ্ছে না কেন, এখানে সাউন্ড নাই, এই ভিডিওতে সাউন্ডের প্রবলেম আছে, সেজন্য হয়েছে না। ঠিক আছে, কিন্তু এখানে ধরেন এটাতে না, এটাতে এখানে এই যে 1 মিনিটের হয় কিনা, না হ্যাঁ 1 মিনিটের হয় না, একটু 5-10 মিনিটের ভিডিও হলেই কিন্তু করা যায়। আমাদের এখানে করছি, এই যে গতকালকে করছি, এটা তো করছি হয়তো, হ্যাঁ এই যে এটাতে করছি। এভাবে মানে ধাপে ধাপে আসবে, মানে আপনি এখানে ক্লিক করবেন ডিমান্ড ব্ল্যাক ডিজাইন,
এখানে ক্লিক করলে এই যে 15-তে চলে যাবে, ঠিক আছে। মানে মার্লিং এআই এটা করতেছে, ঠিক আছে। এটা সময় বাঁচাচ্ছে আমার, ঠিক আছে, আপনাদেরও সময় বাঁচাচ্ছে। আপনারা দেখতে পারবেন ক্লিক করে কোথায় কি আছে। তো আমাদের এই ভিডিওতেও দিয়ে দিব আপনাদের এই মার্লিং এআই দিয়ে কমেন্টটা, তখন আপনারা ক্লিক করে বা আপনাদের ইউটিউব চ্যানেলে এরকম ব্যবহার করতে পারেন। তো এইভাবে মার্লিং এআই কিন্তু আমাদের সময় বাঁচাচ্ছে, আপনারা ইউজ করতে পারেন এই এক্সটেনশনটা। ধন্যবাদ সবাইকে।